কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চতুর্দশ পরিচ্ছেদের প্রথম অংশ। ঠাকুর, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে ভক্তের প্রতি ঠাকুরের স্নেহ। গিরিশ, লাটু, মাস্টার, বাবুরাম, নিরঞ্জন, রাখাল। গিরিশ, লাটু, মাস্টার উপরে গিয়ে দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন। শশী ও আরও দু একটি ভক্ত সেবার জন্য ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র আদি হইয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়। তাহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন তিনিই ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থ নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই, তাই যিনি থাকেন তিনি কয়েক ঘণ্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছু কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ভালো আছেও? লাটুর প্রতি, একে তামাক খাওয়াও আর পান এনে দাও। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, কিছু জল খাবার এনে দে। লাটু পান টান দিয়েছে, দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসিয়াছেন। একটি ভক্ত কয়গাছি ফুলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয় মধ্যে হরিয়াছেন, তাকেই বুঝি পূজা করিলেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। 2 গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, জল খাবার কি এলো? মণি ঠাকুরের পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানি মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর 2 গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন। লাটু ত্যাগকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাহার একটি 7-8 বৎসরের সন্তান প্রায় 1.5 বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখন ভক্ত সঙ্গে কখন কীর্তন আনন্দে অনেকবার দর্শন করিয়াছিল। লাটু শ্রীরামকৃষ্ণপতি, ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবার ও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলেপুলেকে মারে আছড়ায়। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হ্যাঙ্গাম করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রইলেন। গিরিশ, অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্যুর শোকে একেবারে মূর্ছিত, তা এর ছেলের জন্য সব কিছু আশ্চর্য নয়। জয় ঠাকুর।